وعن أبي هريرة رضي الله تعالى عنه قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 1519 নম্বর হাদিস, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে উত্তম আমল, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা। এরপরে আবার বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় এবং উত্তম? ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার উত্তর দিলেন, তারপরে উত্তম আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, সংগ্রাম করা, দ্বীন বিজয়ের জন্য কাজ করা, এটি হচ্ছে উত্তম আমল। সবাই বলি সুবহানাল্লাহ। সুম্মা কিলা মাযা। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমল উত্তম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হাজ্জুন মাবরুরুন। এরপরে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার নিকট মকবুল হজ। বলি সুবহানাল্লাহ। প্রথম বললেন আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। দ্বিতীয়বারে বললেন আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা। 3 নম্বরে বললেন হজ্জে মাবরুর করা, অর্থাৎ যে হজ করার সাথে সাথে কবুল হয়ে যায়। যে ব্যক্তি হজ করলো এবং তার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, এই ব্যক্তির হজ হচ্ছে সবচেয়ে উত্তম আমল। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকেই তো হজ করে, কতজনের হজ কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। নাসাই শরীফের 2622 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحج مبرورة ليس لها إلا الجنة। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুল হজ, যার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, এই কবুলিয়ত হজ, এই হজের পুরস্কার হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত ছাড়ার কিছুই তার সামনে বাধা থাকবে না। কবুল হবে যার হজ, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে, কারণ হজ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এখন তার জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই। কোনো ব্যক্তি যদি হজ সঠিকভাবে করার পর সারা জীবনটা সুন্দরভাবে আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে সরাসরি মৃত্যুর উপরে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। তোমরা হজ করো এবং উমরা করো, হজ করো, উমরা করো। যাদের হজ ফরজ তারা হজ করো, আর যারা হজ ফরজ হয় নাই, উমরা করার টাকা আছে, উমরা করে আসো। সুবহানাল্লাহ। কান ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াল যুনুবা। কারণ হজ এবং উমরা করলে দুটি লাভ হবে।
একটি লাভ হচ্ছে ইয়ানফাআনিল ফাকরা, এক নাম্বার হচ্ছে দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। তুমি যদি হজ করতে পারো, উমরা করতে পারো, অনেকে হজ উমরা করে না, টাকা কমে যাবে, গরিব হয়ে যাবে, এই ভয়তে যদি কেউ হজ না করে, উমরা না করে, এটা ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ানফাআনিল ফাকরা ওয়াজ-যুনুব, হজ যদি করো, উমরা যদি করো, দুটি লাভ হবে। কয়টি লাভ? আরো জোরে, কয়টি লাভ? দুটি লাভ হবে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে দারিদ্রতা দূর করে দিবে। কখনো তুমি গরিব হবে না, তুমি কখনো বিপদে পড়বা না। দারিদ্রতার অভিশাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আমরা অনেকে সিঙ্গাপুরে যাই 2 লাখ টাকা খরচ করে আসি, দুবাই গিয়া 2 লাখ টাকা, ইউরোপ কান্ট্রিতে ঘুরতে গিয়া 2-3 লক্ষ টাকা নষ্ট করে আসি। কিন্তু উমরা করতে চাইতে কম টাকা লাগে, 1,20,30 হাজার টাকা হলেই উমরা করে আসা যায়, কিন্তু উমরা করতে যাই না। এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কাবা প্রান্তরে রেখেছেন। মদিনাতে শুয়ে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা হয়েছে, যান চলে যান মক্কায়, তাওয়াফ করতে চলে যান। মক্কার দিকে যখন আপনি তাকাবেন, কাবার দিকে, হৃদয়টা শীতল করে দিবেন কে? মদিনায় গিয়ে যখন আল্লাহ রাসূলকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে যখন সালাম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়টাকে শীতল করে দিবেন। এই শীতলতা পৃথিবীর কোথাও আপনি আর পাবেন না। সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, যাদের টাকা পয়সা আছে, উমরা করতে যান, বারবার উমরা করে আসেন, আর জীবনটাকে পরিশুদ্ধ করে দেন। আপনার জীবন থেকে দারিদ্র শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। 2 নম্বর উপকারটা যেটা হবে সেটা হচ্ছে আয-যুনুবা, আপনার জীবনে যত গুনাহ আছে, অন্যায় আছে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে সব গুনাহ মাফ করে দিবেন। আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আপনার হৃদয়টাকে শীতল করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমলে বরকত দিবেন, আপনার রিজিকে বরকত দিবেন, আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিবেন, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার ওঠা বসা চালচলন সব জায়গায় বরকত দিবেন, আপনার যাতায়াত পথে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিবেন। সেজন্য বেশি বেশি হজ যাদের হয়েছে, হজ করেন আর উমরা করেন, এই 2টা কাজ বেশি বেশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে 2টা জিনিস, একটা হচ্ছে দারিদ্রতা দূর করে দিবেন, আর একটা হচ্ছে আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ।